যে সংগঠনগুলোকে ভারত সরকার নিষিদ্ধ করেন দেশ বিরোধী কাজের জন্য, পিএফআই বলুন, সিমি বলুন, তারা এখানে পুনর্জীবিত হয়, তাদেরকে এখানে বাঁচিয়ে রাখা হয়। ভোট ব্যাংকের রাজনীতি আগে সিপিএম করতো, এখন সেটা তৃণমূল সেই কাজটা করতো। রাজ্য পুলিশের এসটিএফের হাতে আটক কাকসার মিরপাড়ার বাসিন্দা মোহাম্মদ হাবিবুল্লাহ ও মোহাম্মদ আব্দুল নামে দুই ভাই। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক বলে জানা গেছে। হাবিবুল্লাহ বুদবুদের মানকর কলেজের কম্পিউটার বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র। মোহাম্মদ হাবিবুল্লাহর ছোট ভাই মোহাম্মদ আব্দুর কাকসা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্র। মোহাম্মদ হাবিবুল্লাহকে কাকসার মিরপাড়ায় তার বাড়ি থেকে পাকড়াও করে এসটিএফ। মোহাম্মদ আব্দুরকে বর্ধমান থেকে আটক করা হয়েছে। শনিবার কাকসায় বাংলাদেশের জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। শনিবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গেছে, মানকর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র হাবিবুল্লাহ শেখ বছর 20 ওই যুবক মানকর কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে। লেখাপড়ায় মেধাবী ছাত্র হিসাবেই এলাকায় পরিচিত। শনিবার দুপুরে কাকসার মিরপাড়ার বাড়ি থেকে হাবিবুল্লাহকে গ্রেফতার করে এসটিএফের একটি দল। এসটিএফ সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাস ধরেই ওই যুবক বাংলাদেশের জঙ্গি সংগঠনের সাথে রীতিমতো যোগাযোগ রাখত। বিষয়টি জানার পরেই তার উপর নজর রাখা হচ্ছিল। তার গতিবিধির ওপর নজর রাখার পরেই একাধিক প্রমাণতত্ত্ব হাতে আসতেই শনিবার অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে এসটিএফের একটি দল। তাকে প্রথমে আটক করে নিয়ে আসা হয় কাকসা থানায়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করার সাথে সাথে তার বাবাকেও আটক করা হয়। কয়েক ঘন্টা ধরে চলে ম্যারাথন জেরা। খতিয়ে দেখা হয় তার ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল। রাতেই তাকে একাধিক ধারায় গ্রেফতার করে কাকসা থানার পুলিশের হাতে তুলে দেয় এসটিএফের আধিকারিকরা। এখনও পর্যন্ত ওই যুবক কার কার সাথে যোগাযোগ করেছে, আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে এসটিএফ। এলাকা সূত্রে জানা গেছে, পড়াশোনা ছাড়া বেশিরভাগ সময় সে ল্যাপটপ ও মোবাইল নিয়ে পড়ে থাকত। বাড়ির বাইরে খুব একটা দেখা যেত না তাকে। এলাকায় মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত হাবিবুল্লাহ। কী কারণে সে জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হয়েছিল তা বুঝে উঠতে পারছে না এলাকার মানুষ। হাবিবুল্লাহর গ্রেফতারির খবরে এলাকা জুড়ে চাঞ্চল্য। রাতেই কাকসা থানায় ভিড় জমান স্থানীয় তৃণমূল কর্মীরা। থানায় তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় জমায় নানান প্রশ্ন উঠতে শুরু করে। এলাকা সূত্রে জানা গেছে, হাবিবুল্লাহর গোটা পরিবার তৃণমূলের সাথে যুক্ত। তৃণমূল সমর্থক হিসেবেই তারা পরিচিত এলাকায়। আমি আগেই বলেছি, পিএফআই, সিমি, জামাত, হেফাজত, আপনার বর্ধমান থেকেই সিএ কে এনআরসির নাম করে দাঙ্গা তো এখান থেকে সিদ্দিকুল্লাহ শুরু করেছিল। মনে নেই আপনার 2019 সালে কি হয়েছিল? সেদিনকে কি বলেছিল? এই বর্ধমানে এই যে জাতীয় সড়ক অবরোধ করেছিল মাদ্রাসার ছাত্রদের নিয়ে, যারা 18 বছর পেরোয়নি, নাবালক। সিদ্দিকুল্লাহ চৌধুরী দাঁড়িয়ে থেকে এখানে অবরোধ করে প্রথম আগুনটা জ্বালিয়েছিলেন তো এই বর্ধমান থেকে। তো বর্ধমানেই তো খাগড়াগড় কাণ্ড। কারা যুক্ত জানেন না? গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস স্টেটমেন্ট দেখুন। একটা মুসলিম লোক, তাকে হিন্দু নাম দিয়ে এই বর্ধমান থেকে মাদ্রাসা থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। তার নাম পরিবর্তন করে দিয়েছে মাদ্রাসা থেকে। দেশ বিরোধী কাজের আগড়া হয়েছে। এটা হিন্দু মুসলমানের বিষয় নয়, এটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের লড়াই। যারা অরিজিনাল ভারতীয় মুসলিম তাদেরকেও ভেবে দেখা উচিত। যে খাল কেটে কুমির নিয়ে আসা হচ্ছে, তাদেরও জমি যাবে, তাদেরও রেশনে ভাগ পড়ছে। এটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের রাষ্ট্র বিরোধীদের লড়াই, এখন হিন্দু মুসলমানের লড়াই নয়। বাংলায় কি জঙ্গি মডিউল আবার সক্রিয় হচ্ছে? কি মনে হচ্ছে? জঙ্গিদেরই তো সরকার। সিমির সঙ্গে যুক্ত থাকা ইমরানকে রাজ্যসভায় পাঠায়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেন যিনি, তার সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্য মন্ত্রিসভায় স্থান পায়। তার যোগ্যতারই তো সরকার। সরকারটা কি ভদ্রলোকে নেই? 72টা জায়গায় বিএসএফ কে মেলা তৈরি করার জন্য, কাঁটা তার জন্য জমি দেয় না মুখ্যমন্ত্রী। ল্যান্ড অ্যাকুইজিশন তো কালেক্টরের হাতে। 72টা জায়গা উন্মুক্ত পশ্চিমবঙ্গে, যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন, বেরোতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি নবান্নতে এসে মিটিং করেছিলেন এই জন্য 2022 সালে।